হে আমার সাহাবীরা শোনো, তোমাদের বাচ্চা, একটা মা তার বেটাকে খুব ভালোবাসে, কিন্তু ওই বাচ্চার বয়স 7 বছর হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও, এটা শরীয়ত। একটা মেয়ে তার বয়স, তার বাপ তাকে খুব ভালোবাসে, কলিজার টুকরা হয়। আমার ছোট মেয়ে ইফতিজা পারভিন আমার কলিজার টুকরা, খুবই ভালোবাসি, কিন্তু তার বয়স 7 পেরিয়েছে না, যখন 5 পেরিয়েছে তার বিছানা আমি আলাদা করে দিয়েছি। তার বিছানা আলাদা করে দাও বাপের কাছ থেকে। বাপ মহব্বত করবে, ঠিক আছে, মহব্বতের জায়গায়, কিন্তু বিছানা আলাদা করো। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম সবসময় সেফটি দিয়েছে। আজকে আপনি মনে করছেন আমাদের মুসলমানরা, এই যে আপনি আজকে দান করছেন, আমি বললাম মাত্র টাকা দিলেন, মসজিদের লেগে চাইলে লোকে টাকা দেয়। আচ্ছা, আপনি টাকা দেওয়ার পর আপনার দায়িত্ব ফুরিয়ে গেল? কে বলল আপনাকে? আপনি মাদ্রাসার জন্য টাকা দিলেন, এই মাদ্রাসায় শুধু টাকা দিয়ে আপনার দায়িত্ব শেষ নয়, মাদ্রাসার সার্বিক দায়িত্ব আপনাকে নিতে হবে। মাদ্রাসায় কোনো জিনিসের প্রয়োজন, মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, এক কড়াই মশলাটা আমি বুঝিয়ে দিলাম। মসজিদ, শুধু মসজিদে টাকা দিয়ে দিলেন আর মসজিদে মার্বেল করে দিলেন, আপনার দায়িত্ব শেষ নয়। মসজিদ কমিটি আপনার কাছে টাকা চেয়েছে, আপনি টাকা দিয়ে দিলেন 5,000 10,000, আপনার দায়িত্ব শেষ না। আপনার সব থেকে বড় দায়িত্ব থেকে যাচ্ছে এই মসজিদটা কমপ্লিট হওয়ার পরে, মসজিদ হয়ে যাওয়ার পরে মসজিদে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করা। নামাজ যার নাই, রসুলের হাদিস, তার মধ্যে ইসলাম নাই। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার কাছে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই। ওই জন্যে হে আমার মমিনপুরের ভাইয়েরা, আমি অনুরোধ করে যাচ্ছি, 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, আল্লাহর কাছে কঠিন হিসেব হবে নামাজের। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, রসুলের ওফাতের হাদিস, নবীজি দুনিয়া ছাড়ার শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, দুপাশে 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। আল্লাহর রসুল যিনি রাহমাতুল লিল আলামিন, তিনারও ওই অবস্থায় নামাজ মাফ হয়নি। আমার মুসলমান ভাই, তুমি জিন্দেগি ভর নামাজ কাজা করো। আজকে একটা কসাইখানায় গরুর মাংস আনতে গেলে আমাদের মতো মৌলবীকে একটু ইতস্ত বোধ লাগে। আমাদের দেশের 100টা কসাইয়ের মধ্যে 80টা কসাই বেনামাজি, মাতাল আর গাঁজাখোর। কত কষ্ট লাগে যখন গোশ আনতে যায়, চোখের পানি পড়ে। খালি গোশটা লি কার কারণে জানেন? আমার গ্রামে মাদ্রাসার শিক্ষক না হলে মসজিদের মুয়াজ্জিন জবাহ করে। নিয়ম করুন। আমাদের মনে মনে হয় ইমাম সাহেব কেন গরু জবাই করবে, তা না হলে তুমি ওই মাতালের হাতে জবাই করা গরুর মাংস খেতে হবে, তোমাকে বেনামাজির হাতে জবাই করা মাংস খেতে হবে। আপনি অনুভব করেছেন একটা বেনামাজি গরু জবাই করবে? তার থেকে ভালো আপনার ইমাম জবাহ করবে, আপনি গোশ কিনবেন। আপনার মুয়াজ্জিন জবাহ করবে, একটা 5 ওয়াক্তের নামাজি জবাহ করবে, গোশ কিনবেন। হে আমার কসাই ভাইরা, তুমি মানুষকে, আমরা গোশত আনতে গেলে তুমি হালাল খাবারটা তুমি আমাদেরকে দিবে, তোমার উপরে বিশ্বাস যে তুমি একজন মুসলিম। অথচ দুঃখের বিষয়, আমাদের দেশে 100টা কসাইয়ের মধ্যে 80 জন বেনামাজি তো বটেই, তার সঙ্গে গাঁজাখোরু বটে, মাতালু বটে। কি করে তোমরা এত বড় অপরাধ করতে পারো? সমাজের লোক বুঝে না। আপনি নামাজ পড়েন, শুনেলেন, সুন্নত নামাজটা বাড়িতে পড়বেন। বিবির ওপরে যেন আসর পড়ে, সন্তানের ওপরে যেন আসর পড়ে, যে আপনি নামাজি, আপনার সন্তানের ওপরে আসর পড়ুক, আপনার বিবির ওপরে আসর পড়ুক। এখানে আসুন ভাই, এখানে কি বুঝলেন? এটা আমার অন্তরের মানুষ, কি বুঝলেন? খুব কাছের মানুষ।